পিছনেও কিন্তু ঘটনা থাকে। শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিন, ঘটনার পিছনেও ঘটনা থাকে। আজকের তারিখে যদি আপনার এলাকায় কোনো খুন হয় বলে শোনা যায়, মনে রাখবেন খুন হয়েছে আজকে, ঘটনা কিন্তু আজকের না। তো ঘটনা যখন তদন্ত করলো, রিপোর্ট বের হলো 3-4 বছর আগে চার দোকানে তাকে সবার সামনে সে অপমান করেছিল। কথা বলেন ভাই। 3-4 বছর আগে চায়ের দোকানে বন্ধুর কথায় তাকে এমন একটা কথা বলছে যেটা তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। ওই সামান্য রাগ বাড়তে 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 হিংসা বাড়তে 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 ক্ষোভে পরিণত হয়ে আরো 3-4-5টা ঘটনা তার সাথে জড়িত হয়ে এবার সে প্ল্যানিং করছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। রাগ করে বলে ফেলছে, হয়তো তুই থাকবি না হয় আমি থাকবো। ওই রাগ করে বলা কথাটা এবার তার ইগোতে লাগছে, প্রেস্টিজে লাগছে। কথা যেহেতু বলে ফেলছি, রাখা তো লাগবে, না হয়তো আমি ছোট হয়ে যাব। শয়তান তো তোলা দেওয়া শুরু করছে। এবার বিভিন্ন প্ল্যানিং 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 করতে করতে আজকের তারিখে খুনটা হয়েছে। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি। আমি কি বুঝাইতে আপনাদেরকে পারছি না মনে হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা ঘটেছে, বলে না ঘটনা ঘটেছে, কিন্তু বীজ বপন হয়েছে 4 বছর আগে। আম ধরেছে আজকে, কিন্তু আম গাছটা রুখছে দাদায়, খাচ্ছে নাতি। তাহলে ঘটনার পিছনেও কিছু ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আমি আপনাদের মসজিদ সম্পর্কে জানি না, কিন্তু এই মসজিদের জায়গা নিয়েও ঘটনা আছে, এই মসজিদের দেওয়াল নিয়েও ঘটনা আছে, এই মসজিদের ভিত্তিপ্রস্তর নিয়েও ঘটনা আছে, কমিটি নিয়েও ঘটনা আছে। আছে, এটা আপনি ঝগড়া করেন আর তর্ক করেন, আপনি এগুলা থেকে বের হতে পারবেন না, এগুলাকে অ্যাভয়েড করতে পারবেনই না। 10 মাথা 10 চিন্তা, 10 মাথা 10 রকমের মন, 10 মাথার 10 রকমের জবান, 10 মাথার 10 রকমের চলন। আর সবাইকে নিয়ে হয় সমাজ, সবাইকে নিয়ে হয় মানুষ, থেকে হয় পরিবার। একজন যে ঘরে থাকে এটা কিন্তু পরিবার বলে না, বলে যে ব্যাচেলর। যদি আমি ভুল না করি, ব্যাচেলর। ওই ব্যাচেলর বিয়ে করার পর হয় জোরে বলেন। এবার সে পুরা দ্বীপের মধ্যে একজনই আছে একটা ঘর, এটাকে পরিবার বলে, সবাই চিনবে। যখন তার থেকে আস্তে আস্তে চাচতো ভাই, জ্যাঠতো ভাই, কাকা, মামা, চাচা সবাই মিলে আসলো, তারপরে আস্তে করে হয়ে গেল একটা সমাজ। সমাজ অনেকগুলা মিলে হয়, বাড়তে 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 হয় একটা দেশ। শুরু হয়েছে কোথা থেকে ভাই? একটু জোরে বলতে হবে। ব্যাচেলর থেকে শুরু হয়েছে। কোন থেকে? এবার আপনি মানেন না মানেন, ব্যাচেলরকে যদি সরাই দেন, পরিবার শেষ, বলেন না পরিবার। পরিবার যদি ভেঙে দেন, সমাজ। সমাজ যদি ভেঙে দেন, দেশ। সেজন্য দেশের মূল হচ্ছে মানুষ। দেশের মূল কি? জোরে বলেন, দেশের মূল কি? যে চেয়ারম্যান থেকে জনগণ সরাই দেন, সব জনগণ চলে যান, শুধু চেয়ারম্যান থাকবে এলাকায়। চেয়ারম্যান হবু দায় কি ভোটার নাকি চেয়ারম্যানই নতুন বুঝিস। ইমাম কখন হয়? মুসল্লি যখন থাকে। শিক্ষক কখন হয়? ছাত্র যখন থাকে। এখন যারা বিবাহ করেন নাই, আপনারা কিন্তু এলাইভ আছেন, জিন্দা আছেন, কিন্তু কেউ আপনাদেরকে বাবা বলবে না। কিন্তু যখন আপনি সন্তান আপনার হবে, তখন আপনার একটা পরিচয় হবে, আপনি বাবা হয়েছেন। আপনাকে আব্বু ডাকবে, বাবা ডাকবে। তারপরে সেখান থেকে স্টেপ, আপনি হয়তো দাদা হবেন, না হয় নানা হবেন। রব যেভাবে চাই সেভাবে হবেন। এবার আপনার শব্দটাকে যদি বাদ দেওয়া হয়, শিক্ষকগিরি শেষ হয়ে যাবে, ইমামগিরি শেষ হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর একটা বেস আছে, বেস। আর সৃষ্টি জগতে রব্বুল আলামিন যত প্রকার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে, সৃষ্টি জগতে বেস বানিয়ে দিয়েছেন আশরাফুল মখলুকাত, মানব জাতিকে।
এই পৃথিবী থেকে আপনি মানুষ সরাই ফেলেন, মনে বুঝেন না পারি ফানলান আর বদক্ষ অবাই কেন মাতম পরিভূত মরা মানুষে মাতে না, আর এন্ডে ন মাতে, অনার এন্ডে মাতে না। আর মরা মানুষ যতই প্রিয়, হঠাৎ করে যদি উড়ি বই যাবি বেগুন দাইব না নদাইব, এত ভালোবাসা শেষ। আমার খুশি হইতো না এত হবু তো বুঝেছি মাতো না বাজ। আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? সব কিছুর বেসে রাখলেন আল্লাহ মানুষকে। কাকে? বা একটু জোরে বলি কাকে? মানুষকে। তাহলে স্রষ্টার কাছে মানুষ দামি। মানুষ ছাড়া পরিবার হয় না, মানুষ ছাড়া সমাজ হয় না, মানুষ ছাড়া দেশ কখনো সম্ভব হবে না। অ্যামাজন জঙ্গলের কথা কম বেশি সবারই জানা, গাছের কোনো অভাব নাই। জায়গাটাও পৃথিবীর ভিতরে কোন একটা দেশের অংশ হিসেবে পরিচিত, কিন্তু সমাজ সেখানে কেউ বলে না, পরিবার সেখানে কেউ বলে না, কারণ মানুষ নাই। কি নাই? তাহলে মূলে কি বলেন না? মূলে কি? একটু রিপ্লে দিবেন ভাইয়া। মূলে কি? আওয়াজটা একটু বড় হবে। মূলে কি? আসলে কি? মেইনে কি? দামি কি? এটা যেমন সত্য, এই মানব জাতিকে রব কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, এটাও সত্য। আল্লাহ বলে যে আমি তোকে সম্মানিত করলাম, দামিও দিলাম, তোকে আমি ক্ষমতাও দিলাম, তোকে আমি রাজত্বও দিলাম, তোকে আমি পাওয়ারও দিলাম, কিন্তু তোকে আমি নিয়মও দিলাম। তুই যদি নিয়ম মেনে না চলিস, পরিবার ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, সমাজ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, দেশ ধ্বংস। তুই যদি নিয়ম মেনে না চলিস, পৃথিবী ধ্বংস। হুকুম কার? কাদের প্রতি? ছাগলের প্রতি, গরুর প্রতি, গাদার প্রতি? কাদের প্রতি? আমাদেরকে রব যেরকম ইম্পর্টেন্টও বানিয়েছেন, তেমনি আমাদের উপর একটা জিম্মাদারিও দিয়ে দিয়েছেন। এবার বান্দা বলে আল্লাহ আমি আমার জিম্মাদারি পালন করব, তো করব কিভাবে? আমি কিভাবে বুঝবো কোনটা সাদা কোনটা কালো? রব বলে যে দেখার জন্য চোখ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। বান্দা বলে আল্লাহ কিভাবে আমি বুঝবো কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা? না শুনলে তো বুঝার সম্ভাবনা নেই। রব বলে যে সমস্যা নাই, শোনার জন্য কানও দিয়ে দিলাম। আল্লাহ তুমি যে বলেছো হকের আদেশ দিতে, আর তুমি যে বলেছো খারাপ থেকে বিরত রাখার জন্য আদেশ দিতে, বলার জন্য তো মুখ দরকার, মুখের জন্য জিহ্বা দরকার, জিহ্বার জন্য দাঁতের দরকার, সবকিছু মিলে রব বলে যে যা সেটাও দিয়ে দিলাম। আল্লাহ আমি যে বুঝবো, বুঝার জন্য যা দরকার সেটা তো আমার কাছে নেই। রব বলে যে যা তোকে আমি একটা আকলও দিয়ে দিলাম, ব্রেনও দিয়ে দিলাম। দায়িত্বও দিয়েছে, জিম্মাদারিও দিয়েছে, রাজত্বও দিয়েছে, আবার সবকিছু মেনটেন করার জন্য যা যা দরকার সব দিয়েছে। তাহলে রবের পক্ষ থেকে বিন্দু পরিমাণ কমতি রব রাখে নাই। সেজন্য হাসরে আমাদের বিচার হবে কঠিন। রব বলে যে কমতি তো রাখি নাই, আর যাদেরকে কমতি রাখছি তাদের হিসাবও মাফ করে দিয়েছি। যাদেরকে আমি চোখ দিই নাই, চোখের হিসাবও নিব না। যাদেরকে আমি কান দিই নাই, কানের হিসাবও নিব না। কিন্তু যাদেরকে দিছি বরাবর হিসাব, মিসকালা যাররা, আমাকে হিসাব বুঝাই দিয়ে তারপর তুমি যাও, না হয় এর আগে তুমি এক পাও চলতে পারবা। যদি কষ্ট না হয় আমি খুব দ্রুত গতিতে যাব, আপনারা আমাকে একটু বুঝে বুঝে রিপ্লাই দিবেন। আচ্ছা আগে এতটুকু বলেন, এতটুক পর্যন্ত যারা কথাটা বুঝতে পেরেছি আমরা, তারা ডান হাত তুলে দেখায় একবার বলি মারহাবা। তার মানে সবাই বুঝতে পারি, বলি মারহাবা। এবার সে মানুষের ভিতরে আমরা আছি না নাই? আল্লাহ যাদেরকে জিম্মাদারি দিয়েছেন তাদের ভিতরে আমরা আছি না নাই? তার মানে আমাদের উপরও জিম্মাদারি।
সেজন্য কিছু জিম্মাদারি আছে আপনার না নিতে চাইলেও নিতে হবে। যেমন সংসারের মধ্যে যদি যে টাকা কামায় উনি যদি কোনো কারণে অসুস্থ হয়, ছেলে যদি ছোটও হয়, জিম্মাদারি অটোমেটিক চলে আসে, দিতে হয় না। কথা বলেন, কথা বলেন। এখানে অনেকে আছে কিংবা আমার মাইকের আওয়াজ শুনছে, পড়ালেখা ছেড়ে দিতে হয়েছে শুধু সংসার চালানোর জন্য। ক্লাস 8 পর্যন্ত পড়েছে, 9 পর্যন্ত পড়েছে, কোন রকম জায়গা বিক্রি করে বিদেশ চলে গিয়েছে, এমন অনেক আছে না নাই? কিরে তুই তো এখনো ছোট, গাড়ি টানোস কেন? তুই তো এখনো ছোট, গ্যারেজে কাজ করস কেন? তুই তো এখনো ছোট, পানি আলগাস কেন? মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য, মায়ের মুখে ভাত তুলে দেওয়ার জন্য। মাঝে মধ্যে এমন চিত্র যখন ভিডিওর মাধ্যমে মানুষ দেখে, চোখের পানি ছাড়তে থাকে তার কষ্টটা দেখে, আর ভাবতে থাকে আমার বয়স 25 বছর, আমি যে জিম্মাদারি নিতে পারি নাই, কিন্তু সমাজের অনেক 8-12 বছরের বাচ্চা পর্যন্ত সে জিম্মাদারি নিয়ে ফেলেছে। তারে এই বুঝ দিল কে? সেগুলো বুঝলো কিভাবে? এফএসআই আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আর এক জিনিস। আর বদ্ধকল আছে না? আর বায়কল আছে না? আর দাদাকল আছে না? আর ইমানি বায়কল আছে না? বেগুন একবার হংস ভাই মারহাবা, আরো জোরে হন মারহাবা। এবার একবার দরুদ শরীফ পড়িবেন সিডেঙ্গে আওয়াজে, যে দরুদ শরীফ পড়িয়ারে নিজের মন্নানো আলোকিত হইব, আওয়াজও সুন্দর হইব, বেগুন মিলে আল্লাহুম্মা সাল্লি একটু পানি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি Allahumma salli ala wa ala ali বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতটুক কথা ক্লিয়ার? বলেন এতটুক কথা ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমি একটা কথা বলছি, একটু মনোযোগ। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায়, জানে ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য।
সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন, নারীকে সেগুলা রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে, সে যা কাজ পায় তা করতেছে, 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না? স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে, অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন, 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি কাজও বাক করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী, মা, বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না? এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামের শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিঙ্গে বাসাতে কথা আছে, আজনাতুন এসে 5 জন সিডিঙ্গে আছে, আর কোন মনে সিডাঙ্গের বাইরে তো এসে বাংলার বজর হ না হাজনাতুন। এবার বলেন, দোষ কার? আল্লাহর? দোষ নবীর? দোষ ধর্মের? এই যে মেনটেনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোনো একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোনো একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি, আমাকে একটু বুঝাই দেন।
আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানি। আর নামে আজি তো মামলা শুরু হবু দিয়া দেখুন, আর নামে দিব মামলা। আর যারা আজি হজ্জে হজ্জি জামাইব ওই তারা তো আরো বেশি পাইব। আরে অবু দুজুর আজি ভাইর জন্য ওয়াইজিং করি বেললাই। কিন্তু আপনারাই বলেন দরকার আছে না নাই? কারণ আপনি এখন যে জায়গায় বসে আছেন জানেন, এটা শুধু মসজিদ নয়, এটা সমাজ সংস্করণের জায়গা। এটা এই জায়গা থেকে যদি আওয়াজটা সেইভাবে যায়, সমাজ সংস্কার হতে বাধ্য 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 মসজিদ। কিন্তু আমরা তো সেটার মূল্যায়ন করতে জানি। এবার বলেন, কোন স্বামী কোন স্ত্রী বিয়ে করার পর সুখ চায় না? সবাই চায়। তো সুখ যদি চায়, আমাদেরকে একটা নিয়মে আসতে হবে। কি বলেন আপনারা? একটা নিয়মে আসতে হবে। এবার নারীকে নারীর মতো বানালেন কে? জোরে বলেন না কে? পুরুষকে পুরুষের মতো বানালেন কে? এবার আপনি যদি সফটওয়্যার চেঞ্জ করে দেন, কোন পুরুষকে যদি আপনি মহিলার গুণ দেখেন, তখন তো আপনি তো হাইসা বলেন আপ লেডিস। আপনি সেটাকে এলাও করছেন না, পছন্দ করছেন না। আবার কোন নারীর ভিতর যদি পুরুষের মতো কথা আওয়াজ থাকে, তখন আপনি বলেন যে বেড়া হই গি। নারী নারীর গুণে সুন্দর, পুরুষ এখন যেন আওয়াজটা ছোট না হয়। বলেন তো, এই গুণে গুণান্বিত করে নারীকে নারীর মতো, পুরুষকে পুরুষের মতো বানাই দিলেন কে? আরো জোরে বলেন, বানাই দিলেন কে? আল্লাহ আমাদেরকে একটু বুঝে শুনে আমল করার, জীবন গড়ার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানালেন, দায়িত্ব। এবার আল্লাহ তাআলা কি বল, আপনাদের এই এলাকায় যত প্রকার ময়লা আছে, ময়লা পানি আছে, এগুলো কোথায় যায়? খালে। প্রথমে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী। এবার আপনি যদি খাল এবং নদীর মাঝখানে একটা ব্যারিকেড তুলে দেন, 3 মাস থাকেন তো এই এলাকায়? দুর্গন্ধে থাকা। এবার রবের প্রসেসিংটা দেখেন। রব বল, বান্দা বলে যে আল্লাহ এতগুলা ময়লা পানি আমি নিব কোথায়? খাবারে খাবার পাই না, ময়লা পানি নিব কোথায়? কর্মচারী তো রাখার কোনো সুযোগ। রব বলে যে একটা কাজ কর, তোর ঘরের ভিতর থেকে পাইপটা দিয়ে একটা নালা বানা। ওই নালাটা গিয়ে যোগ হবে খালে। তো আল্লাহ খালের মধ্যে যদি পুরো এলাকার মানুষের ময়লা জমে, 3 মাসের বেশি তো থাকা যাবে না। রব বলে যে ওই দায়িত্ব তোর নাই, ওই টেনশন তোর নয়, এটা আমি দেখতেছি। আল্লাহ কি করলেন জানেন? সময়ে সময়ে নদী থেকে জোয়ার হয়ে খালে ভরপুর হয়ে যায় পানি। জোয়ারের মধ্যে এসে পানি ভরপুর হয়ে আপনার ময়লাগুলোকে নেয়, বাটা হয়ে খালের ময়লা সব নদীতে। আর কেন জোর হন যে এবার নদীও তো তেমন বড় নয়, অনেক নদী তো বড়াটো হয়ে গেছে। রব বলে যে নদীর সব ময়লা আমি সাগরের জোয়ার দিয়ে এনে আবার বাটা হয়ে সব সাগরে নিয়ে যাব। আপনি ময়লা ফেললেন এখানে, 3 দিন পরে সেই ময়লাটা খুঁজে পাবেন বঙ্গোপসাগরে। না সুবহানাল্লাহ, রায়দন গরজে হই। আসলে আমরা পাই না কেন জানেন? এই বেকুবিয়াতের কারণে আমরা পাই না। আমরা আসলে নিতে জানি না, রব দিতে প্রস্তুত। আমি যদি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, রবের দরবারে কমতি বলে কোনো শব্দ আমরা পাবো না কেন? আমরা তো ওনাকে মানি, তাহলে পাওয়ার ক্ষেত্রে তো আমাদের অগ্রাধিকার বেশি। আর আমরা হচ্ছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আল্লাহর হাবিবের উম্মত। তো সেই হিসেবে তো আমাদের পাওয়ার পার্সেন্টেজ আরো বেশি। আমরা কেন খালি? রব বলে যে আমি দিতে রাজি, তুমি এত চাইতেও জানোস না, নিতেও জানোস না, আমি দিব কেন? যেতে পারছি কথা? আমরা সবসময় দোষ বিপদে হলে আল্লাহরে দিয়ে দিই। আল্লাহ বলে যে দোষ আমার না, তোরই নহত, আরো তোর দোষ। এবার আমি শর্টকাটে বলি, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? এই আওয়াজে হবে না, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত বলবে তার জবান আল্লাহ তত পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। যে যত বলবে আল্লাহ তার নামে জান্নাতে একটা একটা করে গাছ রোপণ করবে। বান্দা বলে
আল্লাহ আমার বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। রব বলে যে অগণিত গাছের ব্যবস্থা আমি করে দিলাম। বান্দা বলে যে আল্লাহ আমার খাবারের জন্য কিছু ধানের দরকার, চাউলের দরকার। রব বলে যে আম গাছে আম ধরাবো একবার, তোর যেহেতু ধান বেশি দরকার, চাউল বেশি দরকার, বছরে 2 বার অথবা 3 বার আমি মাটিকে হুকুম দিয়ে দিলাম। রব বান্দা বলে যে ইয়া রব আমার সুস্থ থাকার জন্য শরীরে কিছু প্রোটিন দরকার, ক্যালসিয়াম ডাক্তারে বলেছে, ওষুধ দিয়ে তো সবকিছু সম্ভবপর নয়। রব বলে যে তোমার খাবারের জন্য আমি শাকের ব্যবস্থা করে দিলাম। শাকের জগতে লাল শাক আলাদা করলাম, এই শাক আলাদা করলাম, ওই শাক আলাদা করলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ আমিষের দরকার। রব বলে যে একটু নদীর মধ্যে জাল মাইরা দেখ, সাগরের মধ্যে জাল মাইরা দেখ, আমিষ জাতীয় খাবার আমি সেখানেও ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার। রব বলে যে আমি তোকে সেটা দিয়ে দিলাম। এবার বান্দা বলে যে আল্লাহ আমার শরীরের জন্য ভিটামিন ডি দরকার। রব বলে যে সূর্যের কাছে আমি তোর ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা বলে যে আল্লাহ আমার ক্ষেতটা যে করেছি সেই ক্ষেতের মধ্যে কৃষি বিজ্ঞানী বলেছে বৃষ্টির পানি দরকার। রব বলে যে কোনো প্রকার মেশিন ছাড়া, টাঙ্কি ছাড়া আমি মেঘ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমার ময়লাগুলো নেওয়ার জন্য একটা রাস্তার দরকার, প্রত্যেকটা দিনের ময়লা, এমন তো নয় যে মাসে ময়লা। রব বলে যে তুই খাল থেকে ফেল আর নালায় ফেল, নালা থেকে খালে, খাল থেকে নদীতে, নদী হয়ে সাগরে, বেনিশ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমার চোখের জ্যোতি দরকার, চোখের জ্যোতি বাড়ানো দরকার। রব বলে যে সবুজ ঘাসপালার ব্যবস্থা আমি রবেই করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ আমার এটা দরকার। রব বলে যে আগে থেকেই দিলাম। বান্দা বলে যে আল্লাহ আমার ওইটা দরকার। রব বলে যে ওইটা দিলাম। আল্লাহ পাকের যা দরকার বান্দার সব দিয়ে রেখেছেন। এবার বলেন গাছ নষ্ট করলো কে? এই আন্না ইয়া সুবুগি আন্না মাথা গাছ নষ্ট করলো কে? মানুষ। এবার যুবক ভাইদের আওয়াজ লাগবে, মুরব্বীরা শুধু দোয়া দিবেন। পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার একটা সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আগে আমাদের বাংলাদেশে কয় রীতি ছিল? আলাদা ছিল। এখন তো যে কোনো টাইমে হুট করে মিস কল ছাড়া, আগে বৃষ্টি হওয়ার আগে একটা মিস কল দিত, যারটা দেখে আমাদের মা বোনেরা ছাদের কাপড় ভিতরে ঢুকাই ফেলতো। দাদি বলতো যে ওবো বৃষ্টি আইবো, ঢুকো। ও দাদি তুই কি আবহাওয়া অধিদপ্তরে সরি করছো না? ইন জানো কেন হদি মিস কল দিতে আসো না? আরো জোরে, আরো জোরে। এবার কোন আওয়াজ ছাড়াই। শীতের টাইম ঠিক নাই, গ্রীষ্মের টাইম ঠিক নাই, তাপমাত্রা ঠিক নাই, এটা ঠিক নাই। সবাই মিলে পরিবেশ বিজ্ঞানীর কাছে গেলাম। পরিবেশ বিজ্ঞানী বলে যদি ঠিক করতে চাও অনেকগুলা কাজ করতে হবে, তার মধ্যে একটা কাজ গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। নদী বাঁচাইতে হবে, সাগর বাঁচাইতে হবে, পানি পরিষ্কার রাখতে হবে, ময়লা আবর্জনা থেকে দেশকে মুক্ত রাখতে হবে, বিশেষ করে ধোঁয়াগুলা বন্ধ করে দিতে হবে। আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। ধোঁয়াগুলা বন্ধ করে দিতে হবে, কলকারখানার ময়লা আবর্জনা এসিড গুলাকে বন্ধ করে দিতে হবে। এবার সব কিছু যখন আমাদেরকে জানাতে শুরু করলো পৃথিবী সুন্দর রাখার জন্য কি কি করা দরকার, কারণ আমরা তো পৃথিবীর বাইরে যেতে পারবো না, তখন ওখান থেকে বের হয়ে একজনে বলে আমাদের পৃথিবী তো আমরাই ধ্বংস করে দিয়েছি। আপনার কারণে আমি সাজা পাচ্ছি, আমার কারণে আপনি সাজা পাচ্ছেন। এই সমাজের জন্য যৌতুক কি? অভিশাপ বলেন না, যৌতুক কি? জোরে বলেন যৌতুক কি? এই যৌতুকটা কেউ না কেউ একজন শুরু করছিল। তো এই কেউটাকে হয়তো আমার, বুঝাইতে পারছি কথা? আজকে যেটাকে মহামারী বলছেন সেটা প্রথমে কিন্তু মহামারী ছিল না। একজন থেকে দুইজন, দুইজন থেকে আচ্ছা জীবনে কোনোদিন কেউ চিন্তা করছে কোন বেড়া মানুষ, পুরুষ মানুষ, ছেলে মানুষ, বড় মানুষ হাফ প্যান্ট ফিরে হাঁটবে? কিন্তু এটা শুরু হয়ে গেছে এখন ওই দেখতে দেখতে। তো শুরু তো কেউ না কেউ করছে। তাহলে প্রত্যেকটা কিছুর পিছনে দায়ী আমরা। জোরে বলেন না দায়ী আমরা। আরো জোরে বলেন দায়ী আমরা। আল্লাহ প্রত্যেকটা কিছুর পিছনে দায়ী আমরা। আল্লাহ উল্টা কি করে জানেন? রহমত করে আর দয়া করেন। এবার আসেন 22 নম্বর সূরা, সূরা হজ। মোট কথা হচ্ছে তোমরা যা দেখছো, যা পাচ্ছ, যা হচ্ছে সবগুলা তোমাদের হাতের কামাই। বলছেন কে? আরেকটু জোরে। আল্লাহ বলছেন আমাদেরকে যা হচ্ছে, যা ঘটছে, যা অশান্তি
সবকিছু ও আমার বান্দা তোদের হাতের কামাই। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আর আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে না। সুবহানাল্লাহ। মূল কথাটা কি? আল্লাহ পাক বলছেন যা পাচ্ছ সব তোমাদের কারণে। কিভাবে? অক্সিজেনের কমতি, কাজটা আমরাই কেটেছি। জোরে। গ্লোবাল ওয়ার্মিং এর জামিলা, ধোঁয়াগুলা আমরাই তুলছি। আর একটু জোরে বলেন না। সবকিছুর পিছনে হয়তো আমি দায়ী, নয়তো আপনি দায়ী, নয়তো আমরা দায়ী। এবার শুনেন বাবা, একটু বাহিরে একটু যদি দেখতেন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। আর ভাই কল কি আর কথা বুঝেন না? আল্লাহ দিলে একখানা বুঝানোর দরকার আছে না নাই? জামাই বউর ঘর ভাঙ্গে দুই আরাত দিছে, ওই উগ্র ফাঁসর বাড়ি উগ্র গিয়ে দে, তোমার ভাইয়ে তো আরে প্রত্যেক সপ্তাহে শাড়ি কিনি দে, ভালোবাসে তো বেশি, এই তিন মাথা ডুবে দিয়ে দে, ভালোবাসিলে তো শাড়ি কিনি দিব, দিই শেষ। বল আর একখানা জোর হ না, হনফুয়া কি চাই না সরি নক, হনফুয়া কি চাই না বাপর গাড়ি দিব এর হক। হ্যাঁ, ইন পুরুষ মানুষের ভিতরে নাই। পুরুষ মানুষ হলে হামাইয়ের হাবাই এর শান্তি পাবে, মায়ে ফক করে রান দিয়ে হাবাই শান্তি পায়, মরদ ফক করে অন্যরে দিয়ে রে হাবাই এর শান্তি পায়। কোনজনের কি কেউ বাদ দন যাইব না? ইয়া ফুয়াগ সরিলে ফল ফল হই যার গুই সারি মিকে যার এন্ড ইদের টাসমানি না। ইয়া আজারে হতা হইলো তো নিয়াইতে আজারে হতা সরি কি লইয়ের বইতে কি নাকি কিছু নামাতে বসে সরি লই বইতে কি নাকি লিগ্যাল সরি ভাইলে অত 20 লাখ টাকা ঘুষ দম পরের নামাতে, ঠিক না বে ঠিক? এনে সরি নাই, সরি এন্ড আবার এদিন নিয়ম করি সরি নির বাক করি এরা আবার যারা সরি বার ইতারা হতে সিট একখান আছে, তোরা 10 জন সেটি বেশি দিবি তো স্যার বেতন হতো হতে মাসে 20,000 দিতে হতে 20,000 টিয়া আনলে যদি 20 লাখ টিয়া নাম করে সরিয়ান ন ভাই সাত দোনা তাসি স্ট্রং সাহার টিয়া নাই দে সাসাক হতে ওড়ো সরি ডরি ন গরিবিনি বড় ডলো তার হদিন হবি ইয়া ফয় বে সুইসাইড নগরী হনবিত হদ ভাই নাকি বুঝতে পারিন না হতা পারলে উৎসাহ দেন, ফোঁসা দিয়েন না, ঠেস মাইরেন না, কারণ প্রত্যেকটা মানুষ আপন আপন ফিতরতেই চলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ঈদের বাচ্চাটাকে এই চোষার জ্ঞানটা কেমনে পাইল? শুনেন, এই জিনিসটা একটু বুঝতে হবে। আল্লাহ বললে তো সব কথা এক কথাই শেষ, তাহলে আর বুঝাটা হলো কি? মেঘ আসমান থেকে বৃষ্টি পড়ে, আল্লাহ করে, কথা তো শেষ। তা আপনি গবেষণা কই করবেন? আল্লাহ করে সত্য, কিভাবে করে আল্লাহ সেটা গবেষণা করতে বলছে, যাতে আমাদের কুদরতের ঈমানটা আরো বাড়ে। 1 সেকেন্ডের বাচ্চা যদি বাদ দেন গলা আটকায় যাবে, পিছে দিল গলা আটকায় যাবে, কারণ সে ডুব গিলার মতো জ্ঞান আল্লাহ তাকে কোনো দেয় নাই। কিন্তু আপনাকে আমাকে 1 মিনিটের ভিতরে আল্লাহ মায়ের স্তন চোষার মতো জ্ঞান দান করেছে। তার মানে কি জানেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আপন আপন জগতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি দিয়েই পাঠিয়েছে। যেমন কোন একটা বিপদের মধ্যে মা বোন কান্নাকাটি চিল্লা করা স্বাভাবিক। সাগরের মধ্যে একটা জাহাজ যদি তুফানে পড়ে, মা চিল্লাবে, বোনে চিল্লাবে, বউ চিল্লাবে, স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় একজন পুরুষ স্থির থাকাটাই স্বাভাবিক, কারণ সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা খোঁজার জন্য আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর একটু জোরে বলি, কিছু কিছু জিনিস আপনাকে আনতে হবে না, এটা ফিতরতে আল্লাহ দান করেছেন। পানিতে বাচ্চা ছেড়ে দিলেই ডুবে যাবে, কিন্তু হাঁসের বাচ্চা